দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় পর অবশেষে নির্বাচনের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। আর ২৪ ঘন্টাও বাকি নেই, রাত পোহালেই বাংলাদেশের নির্বাচন। এবং সেই নির্বাচনে বলা যেতে পারে যে একটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত। নির্বাচনের আগে সেই গভীর ষড়যন্ত্রের গোয়েন্দার রিপোর্ট আজ তাক বাংলার হাতে। আপনাদেরকে দেখাই, দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এই তথ্যগুলো আজকে আপনাদের কাছে রয়েছে। বাংলাদেশ নির্বাচনে গণহত্যা, ১ লাখ সেনা, নৌ বিমান বাহিনী। ভাবুন, একটা নির্বাচনে কি আদৌ এগুলো লাগে? এবং তারপরে গোপন গোয়েন্দা রিপোর্ট আজ তাক বাংলায়। আমরা এই নামটা দিয়েই আজকে শুরু করলাম, এই টাইটেলেই শুরু করলাম, তার কারণ এই গোয়েন্দার রিপোর্টটা আজকে আপনাদের আমরা দেখাবো, যেটা আজ তাক বাংলার কাছে এক্সক্লুসিভলি এসেছে এবং যার হাত ধরে এসেছে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা ১.৫ বছরেরও বেশি সময় ধরে আলোচনা করেছি ৫ই আগস্ট ২০২৪-এর সেই দিন থেকে আপনারা অপেক্ষা করেছেন যে কবে বাংলাদেশে একটা নির্বাচন হবে। আজকে যখন নির্বাচনে ২৪ ঘন্টাও বাকি নেই, এমন একটা গোয়েন্দা রিপোর্ট কতটা ভাবাচ্ছে? গোয়েন্দা রিপোর্টের ব্যাপারটা তো আসছে, কিন্তু একটা কথাও বলে রাখা ভালো যে যেই ইলেকশনকে আমরা কল্পনা করেছি, আমাদের এক্সপেকটেশন ছিল, সেটা তো আর হয়নি। এটা একটি সিলেকশন প্রসেস চলে গেছে। আমরা বলেছি যে একটি নির্দলীয় একটা প্রতিষ্ঠান এই নির্বাচন আয়োজন করবে এবং সব দল অংশগ্রহণ করবে। সেটি শেষ পর্যন্ত হয়নি, এটা সিলেকশন প্রসেস চলে গেছে। বাট হোয়াট এভার ইট ইজ, যদি শুধু পার্টিকুলারলি ওইটা নিয়েও হয়, মানে যে এখন যেই প্রক্রিয়াতে হচ্ছে সেই জায়গাতেও যদি আমরা যাই, সেখানেও আমরা যে গোয়েন্দা রিপোর্টগুলো আমাদের কাছে আসছে বা যে তথ্যগুলো আসছে সেটা ভয়াবহ। সেখানে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে জামাতে ইসলামীকে যেন জিতিয়ে দেওয়া হয় এবং পাকিস্তানের যেই ছক, পাকিস্তান বা পশ্চিমা বিশ্বের যেই ছকটা, এটা বলতে দ্বিধা নেই যে আমেরিকা কয়েকদিন আগে একটি আমেরিকার ওয়াশিংটন পোস্ট একটি অডিও রেকর্ডিং আমরা লিক হয়ে গেছে, যেখানে শুনতে পেয়েছি যে জামাতকে আনার জন্য তারা মরিয়া এবং তাদের এই দেশীয় বা এই উপমহাদেশীয় এজেন্ট হচ্ছে পাকিস্তান। ফলে এইটা না ভাবার কোনো কারণ নেই যে পশ্চিমাদের একটা বড় ধরনের হাত এখানে রয়েছে। ফলে এই গোয়েন্দা রিপোর্টটা কিন্তু সেটা রিফ্লেক্ট করে যে জামাত ইসলামকে তারা ক্ষমতায় আনার জন্য মরিয়া হয়ে আছে। ভয়ঙ্কর। এবং আপনি যে তথ্যটা আমাদেরকে দিয়েছেন, আপনি যে গোয়েন্দা রিপোর্টটা আমাদের সামনে তুলে ধরেছেন, আসুন আমরা এবার সেই গোয়েন্দা রিপোর্টগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করব, আপনাদেরকে তুলে দেখাবো যে সেই গোয়েন্দা রিপোর্টগুলোতে কি রয়েছে। আমি অর্ঘ্যকে বলবো একটু দেখাতে। আসুন আপনাদেরকে দেখাই সেই গোয়েন্দা রিপোর্টটা। এই হচ্ছে সেই গোয়েন্দা রিপোর্টটা, মানে এই যে ইন্টেলিজেন্স রিপোর্ট প্রি ইলেকশন সিকিউরিটি, একদম স্পষ্ট করে লেখা রয়েছে, একদম কনফিডেন্সিয়াল রিপোর্ট। কোথাকার? বাংলাদেশের। দেখুন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ইন বাংলাদেশ, অর্থাৎ আগামী কালের ডেটের আগে কি করা হবে গো অ্যাহেড দেওয়া হয়েছে। দেখুন, ম্যানিপুলেশন অ্যাহেড অফ দ্য 12th ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন 12 ফেব্রুয়ারি ইন বাংলাদেশ। একদম কি সামারি রয়েছে আপনাদেরকে দেখাবো এবং এআই এর মাধ্যমে আমরা এটাকে বাংলায় ট্রান্সলেট করেছি এবং সেই বিষয়গুলো এবার আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি নিঝুম মজুমদার আমাদের সঙ্গে যিনি রয়েছেন বাংলাদেশের আইনজীবী, তার কাছ থেকে আমি জানবো আপনার কাছ থেকে এই রিপোর্টটা কবে তৈরি হয়েছে এবং গোয়েন্দাদের কাছে কি তথ্য রয়েছে। আমি ভেতরে আসবো, আমি একটা গ্ল্যান্স আপনার কাছে জানতে চাইছি। এই রিপোর্টটা ইনফ্যাক্ট এই ইলেকশনকে কেন্দ্র করে আমরা বলা যেতে পারে যে বেশ কিছুদিন ধরেই আমরা অনেক ধরনের তথ্য পাচ্ছি। সেটা ধরেন ইউনিয়ন পর্যায়ে, মাঠ পর্যায়ে, কোনো কোনো সময় যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে সেই কনস্টিটিউয়েন্সি পর্যায়ে আমরা পাচ্ছি। এই ধরনের কয়েকটা রিপোর্ট এরই মধ্যে এসছে। শুধু যে এটি নয়, এটি তা না, সেখানে কত পার্সেন্ট ভোট কাস্ট হবে এই ধরনেরও একটি ডকুমেন্ট এসছে, যে মোটামুটি তাদের টার্গেট হচ্ছে যে ৭৫% দেখানো, কোনো কোনো জায়গাতে বলছে ৬৫ থেকে ৭৫% দেখানো, এই ধরনের একটা ব্যাপার আছে। ফলে এইটা বলাটা দুষ্কর যে পার্টিকুলারলি এই ডেটে করা হয়েছে। উইদিন লাস্ট 2-3 উইকসের ভেতরে এই রিপোর্টগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করেছি, আমাদের সোর্স যেগুলো আছে, যারা আছে তাদের মাধ্যমে। এবং এই রিপোর্টগুলোতে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে এখানে একটা সহিংসতা হবে। সহিংসতার আবার নানান ধরনের গ্রেডিং আছে, যে কোন জায়গাতে বেশি কম হবে, কোন আসনে খুবই ঝুঁকিপূর্ণ, কতজন অস্ত্রধারী আছে, কতজন শুটার আছে, সেখানে হত্যার পরিকল্পনা কি করে হয়েছে সেটা আরও ডিটেলে বলা যাবে। কিন্তু মোটা দাগে এখানে একটা বড় ধরনের সহিংসতা হতে যাচ্ছে, এক ধরনের
রক্তক্ষয় হতে যাচ্ছে, মানুষজনকে হত্যা করবার যে একটা প্ল্যান, ভোট কেন্দ্র দখল করবার যে একটা প্রচেষ্টা, সেটা এখানে সেগুলো প্রতিফলিত সব এই হয়েছে। রিপোর্টে এটা রয়েছে reflect এবং এই রিপোর্টটা দাদা আপনি যে রিপোর্টটা পাঠিয়েছেন সেটা আপনাদেরকে পড়ে শোনাবো। তবে আপনাদেরকে জানি একমাত্র আজ তাক বাংলার প্রতিনিধি সরাসরি ঢাকা থেকে বাংলাদেশের ইলেকশন কভার করতে তিনি ঢাকাতে গিয়েছেন। আমরা সবাই জানি যে বাংলাদেশ এই মুহূর্তে রিস্কি জোন, কিন্তু তার মধ্যেও অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে আজ তাক বাংলা এবং আমাদের প্রতিনিধি ঢাকাতে রয়েছে। আমরা শীঘ্রই তার সঙ্গে যোগাযোগ করব এবং সরাসরি তার সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে ঢাকার কি ছবি সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন ঢাকার রাজপথে, তার সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব এবং তার ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আসুন আপনাদেরকে এবার দেখাই যে এই গোয়েন্দার রিপোর্ট যেটা আপনাদেরকে দেখালাম একদম কনফিডেন্সিয়াল, এই গোয়েন্দার রিপোর্ট এআই এর মাধ্যমে আমরা তার ট্রান্সলেট করেছি এবং বিষয়গুলো একটু পড়ে আপনাদেরকে শোনাই। বিষয়: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী নিরাপত্তা পরিস্থিতি এবং জামাত শিবিরের সম্ভাব্য মেটিকুলাস ডিজাইন সংক্রান্ত গোয়েন্দা প্রতিবেদন। যে তথ্যটা আমরা গতকাল থেকে তুলে ধরছি, গত পরশু থেকে তুলে ধরছি, আজও যেটা আমরা আলোচনা করছি যে জামাত কিন্তু একটা ছক রীতিমতো সাজিয়ে রেখেছে। কিরকম 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে যে চরম উত্তেজনা এবং সহিংসতার শঙ্কা বিরাজ করছে, বিশেষ করে জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যেকার ক্ষমতার লড়াই এবং প্রশাসনিক স্তরে প্রভাব বিস্তারের চেষ্টার ফলে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিরকম এবার আপনাদেরকে এই জটিল পরিস্থিতিতে কি গোয়েন্দা রিপোর্ট উঠে এসেছে আপনাদেরকে দেখাই। শেরপুর 3 নম্বর আসন, সাম্প্রতিক সহিংসতার কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। শেরপুর জেলার ঝিনাইগাতি শ্রীবর্তী আসনের জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেছেন। তবে সংশ্লিষ্ট এলাকায় বিএনপি এবং জামাত সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া উত্তেজনার খবর পাওয়া গেছে। দেশব্যাপী সংঘাত, চট্টগ্রাম, ফেনী, পটুয়াখালী, বরিশাল সহ বিভিন্ন জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে, যা নির্বাচনের দিন বড় ধরনের নাশকতার ইঙ্গিত দিচ্ছে। মানে নির্বাচনের দিন যে দাদা একটা বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে, সেটা গোয়েন্দা রিপোর্টেও রয়েছে এবং আপনি যেটা আমাদেরকে দিয়েছেন। এবার আপনাদেরকে পর্যবেক্ষণগুলো জানাই। কি বিতর্ক? অভিযোগ উঠছে যে অনুমোদিত হাজার হাজার পর্যবেক্ষকদের বড় অংশই জামাত শিবিরের সাবেক বা বর্তমান নেতাকর্মী। তারা নিরপেক্ষ পর্যবেক্ষণের আড়ালে কেন্দ্রে প্রভাব বিস্তার এবং তথ্য পাচারের কাজ করতে পারে। এবার 2 নম্বরটা হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেনাবাহিনীর ভূমিকা এবং অভিযান। এই প্রথম নির্বাচনে 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। নৌ ও বিমান বাহিনীর বিশেষ ফোর্সও মোতায়েন করা রয়েছে। তবে মাঠ পর্যায়ে যে অভিযোগ উঠছে যে 9ই ফেব্রুয়ারি থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে বিশেষ অভিযান চালানো হচ্ছে, যা কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট একটা পক্ষের সুবিধার্থে হচ্ছে বলে জনমনে প্রশ্ন যাচ্ছে। আমি এই জায়গাটা একটু নিঝুমদা আপনার কাছ থেকে জানতে চাইবো, সেনাবাহিনীর ভূমিকা নির্বাচনে, সেনা মানে তারা কি করবে? জামাতকে একেবারে সাপোর্ট করে যাবে?